পর্দায় নায়ক খলনায়কের প্রতিদ্বন্দ্বিতা তখনই জমে যখন দুটি চরিত্রের গুরুত্বই বেশি হয়। ভিলেন যত শক্তিশালী তাকে হারিয়ে তত বেশি খ্যাতি জুটবে নায়কের কপালে। কিন্তু ভিলেনে যদি হন প্রিয় নায়ক, হলিউড থেকে বলিউড বর্তমানে হিরো নয় বরং অ্যান্টি হিরো চরিত্রই পছন্দ করছে দর্শক। সম্প্রতি যার প্রভাব পড়েছে ঢালিউডেও। দেশের কোন কোন তারকা পর্দা মাতাচ্ছেন অ্যান্টি হিরো রূপে জেনে নেব প্রতিবেদনে। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সময় পাল্টেছে পর্দায় গল্প বলার ধরন, সেই সাথে বদলে যাচ্ছে দর্শকের ভাবনাও। সিনেমায় শুধু হিরো নয়, দর্শক এখন দেখতে চায় ভিন্ন কোনো চরিত্র যার রেশ থেকে যাবে বহুদিন। তাই তো দিন দিন ভিলেন কিংবা অ্যান্টি হিরো চরিত্রের বাড়ছে জনপ্রিয়তা। বাংলা চলচ্চিত্রে সিয়াম আহমেদের নাম এখন সবার জানা। প্রায় 6 বছর ধরে সিনেমায় অভিনয় করা এই তারকা রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন, কিন্তু এবার তিনি সবার চেনা সেই ছবি থেকে বেরিয়ে আসতে চান। সম্প্রতি টিকিট নামের একটি ওয়েব সিরিজে তাকে অ্যান্টি হিরো চরিত্রে দেখা গেছে। কিছুদিন আগে প্রকাশিত জঙ্গলি সিনেমার পোস্টার দেখে অনেকেই ধারণা করছেন হিরো কিংবা ভিলেন কিছুটা ধোঁয়াশায় থাকতে পারে তার চরিত্র। এই যুগের আরেক হার্টথ্রব শরীফুল রাজও নায়ক হিসেবে পরিচিত হলেও অ্যান্টি হিরো চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। আইসক্রিম চলচ্চিত্র দিয়ে তার যাত্রা শুরু, পরে নডরে এবং পরন সিনেমায় তিনি নতুন রূপ পেয়েছেন। দর্শকও তার এই নতুন অবতারকে ভালোভাবেই গ্রহণ করেছে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানও সিনেমায় একই সঙ্গে হিরো এবং অ্যান্টি হিরো দুই ধরনের চরিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা তুফানেও তাকে দুই ধরনের চরিত্রে দেখা গেছে। এছাড়া সদ্য মুক্তিপ্রাপ্ত দরদেও ভিলেনের কিছুটা ছাপ দেখা গেছে তার চরিত্রে, যে কারণে মুক্তির দিনেই দর্শকপ্রিয়তায় প্রতিটি প্রেক্ষাগৃহ ছিল হাউসফুল। ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরেও অ্যান্টি হিরো চরিত্রে অভিনয়ের উদাহরণ রয়েছে। টেলিভিশন নাটকে জনপ্রিয় মোশাররফ করিমকে ঢালিউড এবং টালিউডের নায়ক হিসেবে দেখা গেছে। তবে ব্রাত্য বসুর হুব্বা সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। 2 বছর আগে মুখোশ সিনেমাতেও তিনি এরকম চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি আধুনিক বাংলা হোটেল অ্যান্থোলজি সিরিজে তার নেতিবাচক উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে। সমুদ্রে যাচ্ছি, কই যাচ্ছি? সিনে সংশ্লিষ্টরা বলছেন, আমাদের চলচ্চিত্র দুনিয়ায় এখনো যেসব হিরো হিসেবে পরিচিত তাদের নিয়েও অ্যান্টি হিরো চরিত্র ভাবা উচিত। দর্শক যখন একঘেয়ে চরিত্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েন, তখন এই বৈচিত্র্য তাদের জন্য খুবই আরামদায়ক হয়। এটা নায়কের জন্য নিজেকে যাচাই বাছাই করার একটি সুবর্ণ সুযোগ। মারিও সেন, শোবিজ টুনাইট।